বিএনপি আগে করে আসছে এই প্রভাবটা থাকতে পারে। যে কদিন বেঁচে আছি শেখ হাসিনার আদর্শকে ধরে রেখে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধরে রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। বিতর্কে ইউপি সদস্য সোহাগ মৃধা। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কোন দলের লোক? আপনি কোন দলের? আমি বিএনপি করে সমর রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবৎ কাজ করেছি। সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। মানে আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন এই চিন্তা করেন নাকি? দেশের পরিস্থিতি কি হয় বুঝতে তো দেশে আছে আওয়ামী লীগ করবো শেখ হাসিনা, তাই এই মাত্র কয় না আমাদের দল করবো না। আদর্শকে ধরে রাখবো, এটা আদর্শ শেখ হাসিনা আদর্শ ধরে রাখবো, দলকে ধরে শেখ হাসিনা আদর্শ ধরে রেখে কাজ করবেন এই তো। আচ্ছা, ওই যে আদর্শ ধরে কাজ যেভাবে উন্নয়ন কাজ করছে সেইভাবে সেটাই শেখ হাসিনা আদর্শকে বুকে ধারণ করিয়া এখন এইভাবে কাজ করতে চায় নাই তো। 5 বছর পূর্বে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আবারও আলোচনায় আসেন। অভিযোগ উঠেছে ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা 50,000 টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি। তারা এখনো ভুগছেন সেই ঘরপোড়া মামলায়। মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে সোরা কেস, পেপার কাটিং করছিল এবং থানা থেকে পুলিশ আনছে, আমার হ্যারাসমেন্টও করছে। আমি তখনও কথা বলি নেই, যেহেতু আসলে আমার আপন ভাই ছেলে। এরপরে আবার সম্পত্তি নিয়ে যখন একটু কথা কাটাকাটি হয়েছে, এটা হয়েছে ওর আপন ভাইয়ের সাথে তৈমুরের এজাজ। আমি এগুলো ওর আপন ভাই ওদের দেশে 2 নম্বর আসামি, সে মামলায় লেখছে আপন চাচাতো ভাই। যদি ডকুমেন্টস দেখতে চান আমার কাছে আছে, আমি দেখাইতে পারবো। সোহাগ মৃধার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ওয়ারিশ সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত। আমি প্রতিবাদ করায় চুরির মামলায় ফাঁসায়। পরে নিজ ঘরে আগুন দিয়ে আমার ও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয়। তখন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েও রেহাই দেয়নি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ আমলে সোহাগ মৃধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন বলে দাবি তাদের। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এখন বিএনপি পরিচয় সক্রিয় হয়েছেন। বলদিয়া ইউপি চেয়ারম্যানের ছেলে ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহাগ হোসেন বলেন, সোহাগ মৃধা কেমন মানুষ তা সবাই জানে। সে আমার বাবাকেও একসময় হয়রানি করেছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম বলেন, শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন, এখন কিভাবে বিএনপি করলেন তা জানি না। কেউ নিজেকে বিএনপি দাবি করলেই সে বিএনপি হয়ে যায় না। তিনি আমাদের দলের কেউ নন।